সত্য করে বলেন তো দেখি, এমনও কিছু মুসলমান নামধারী আছে হক কথা বলার কারণে, হকপন্থী কথা বলার কারণে দেখবেন কত রামবাম মুসলমানের সাইনবোর্ড লাগিয়ে মাইকটাকে এভাবে কেড়ে নাই। এই আওয়াজ হবে না, জোরে কোন ঠিক কিনা? এই শ্রেণীর ব্যক্তি আছে না গেছে? তারা মুসলমান বলে দাবি করত, তাদের সিস্টেম কালচার ছিল তারা মুসলমান, তারা ইমানদার, আল্লাহর ওলি, জিন্দা ওলি। আমি মনে করি কানা ফকির কথা গান ঠিক কিনা? ওরা এত বোঝে, ওরা মাঝে মাঝে বলে আমরা সিয়াসাত আর হাদিসও বুঝি, আমরা ফজর হলে যাই নামাজ তাহাজ্জুদ পড়ি। ওই শয়তানগুলো এইভাবে মাইক টেনে ফেলতো। আমার ভাইয়েরা জবান খুলে এবার বলেন তো দেখি, তাহলে আমরা হুজুরেরা কোরআনের হক কথা বলার কারণে, তাদের দল হালকা হয়ে যাওয়ার কারণে তারা আমাদের প্রতি আঘাত আনে, আমাদেরকে রাস্তার ভিতরে আঘাত করে, আমাদেরকে জেলে দিয়েছে, আমাদেরকে ফাঁসির মঞ্চে দিয়েছে, যার বাস্তব প্রমাণ হলো আল্লাহ সাইদি। 14টা বছর কোনো অপরাধ ছিল না, নিরহংকার একজন মানুষ ছিলেন, যাকে 14টা বছর ধরে জালেমের বাচ্চারা বিনা অপরাধে বিনা কারণে তাকে জেলের ভিতরে তাকে তিলে 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 মেরে ফেলেছে। এখন দেখলো গদি আমাদের ছাড়ার সময় শেষ, এখন যদি তাকে বিষ প্রয়োগ করে যদি না মেরে ফেলি, বলেন তো দেখি আল্লামা সাইদিকে যদি তারা রেখে দিত, ও বাংলার মুসলমান, চাঁপাইনবাবগঞ্জের মতো জায়গাতে জায়গা দেওয়া যেত? ওরা সব বোঝে, কারণ যারা মুনাফিক হবে তারা আগেই টের, ওরা বোঝে সময় শেষের দিকে যা খাবি খেয়ে নে, কারণ এখন আমার পলক ভাই খালি কান্দে। ওইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, বান্দা তুমি কোথায় দৌড়াইতেছো, বান্দা কোন দিকে তুমি যাচ্ছ? ও বান্দা মনে রেখে দাও, যেটা কোরআনের পথ সেটাই হলো আসল পথ। এই পথে থাকতে গেলে তোমার প্রতি হামলা, মামলা, মোকদ্দমা, জেল, জুলুম, অপরাধ কি? কোরআনের পথে থাকবা, কোরআনের কথাগুলো মানুষের কাছে প্রচার করবা, কোরআনের পথে জীবন দিবা, কোরআনকে বুকে ধারণ করবা, কবর পর্যন্ত আসবা, কোরআনুল কারীম সাক্ষী দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এটা জালেমরা চাইবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি তারা চাইতো তাহলে আলেমদের বেতন এমন হতো না, কারণ আলেমেরা তাদের কাছে গেলেও আবার তার আমাদের উপাধি দিয়েছে এতিমখানা। কোনখানা? তোরা তো ফকির, তোরা খালি সারাদিন খালি ঝোলালিয়া হাঁটপি, কিন্তু তোহফা পাইতি না, কথা কোন ঠিক কিনা? আমি তো মনে করি অল্প বেতনে অল্প সম্মানে আমাদেরকে যত পরিমাণ ইজ্জত সম্মান দিয়েছেন, তোমাদেরকে কোটি কোটি টাকার ভিতরে এমন শান্তি দেয়, আরো জোরে বলেন দেয়? ও বাংলার মুসলমান, 8,000 টাকায় হুজুরের বউ চলে, হুজুরের মা চলে, হুজুরের বাবা চলে, মাস শেষে আবার 1,000 2,000 বাঁচে, কথা কোন ঠিক কিনা? হুজুরের পোশাক দেখলে মনে হয় ওরে আল্লাহ, এত দামি কোট হুজুরেরা পায় কোনে, এত দামি দামি জুব্বার কাপড় পায় কোনে? আমার ক্যামেরাম্যান আজকে আমাকে একটা গল্প শোনাইলো, ও হুজুর আজকে দেখেন চাঁপাইনবাবগঞ্জে মাহফিলে যাচ্ছেন, একটু চাঁপাইনবাবগঞ্জের শহরের অবস্থাটা দেখেন। সত্য করে কি বলে দিতাম নি? হুজুর একটু ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, যতগুলো মেয়ে কলেজ থেকে বের হলো, প্রত্যেকটা মেয়ের শরীরের ভিতরে আপনি একটু করে ফলো করেন, প্রত্যেকটা মেয়ের পায়জামাগুলো হলো জিন্স শার্ট প্যান্ট, কথা কোন ঠিক কিনা? হুজুর সত্য করে একটা কথা বলে দিলাম, এই কারণে জিন্স শার্ট প্যান্টের দাম বাড়ে না, কারণ নারী পুরুষ উভয় পরে। এবার যদি দাম বেড়ে যায় যন্ত্রণা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ওরে শয়তান, যেটা পরার কথা ছিল পুরুষে এটা পরে নারীতে, যেটা পরার কথা ছিল নারীতে এটা পরে পুরুষে, যেটা করার কথা ছিল পুরুষে এটা করে নারীতে, নারীর করার কথা ছিল যেটা এটা করে পুরুষ বেটাতে। এমন দেশে গজব আমাদের ঢুকেছে কি ঢুকে না? বাংলার মুসলমান, এই সন্তান মনে হয় জিবরাইলের, হ্যাঁ? এই সন্তান কি ইসরাফিলের? এই সন্তানগুলো কি লূত নবীদের?
এই সন্তানগুলো হলো চাঁপাইনবাবগঞ্জের মা আর বাবাদের, কথা বলেন ঠিক কিনা? ও চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনার মেয়েকে আপনি এমন শিক্ষা দিলেন, আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, ফিক ফিক মুচকি মুচকি হাসে, এরপরে আরেকগুলো শয়তান আছে শীষ মারে, এরপরে ইপটিজিং হলে তখন আপনারা বলেন আমরা সমান সমান অধিকার। ট্রেনের ভিতরে একজন যুবক বলল, আমিও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হুজুর, আমরা মেয়েদেরকে দেখে বাসের সিটগুলো ছেড়ে দিতাম, আমরা মেয়েদেরকে দেখে বাসের সিটগুলো ছেড়ে দিতাম, কারণ মা বোনেরা থাকবে সম্মানের জায়গাতে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুজুর সব দেখি উল্টা পাল্টা, আমরা যে কালচারে চলি তারাও সে কালচারে, চেনা যায় না পুরুষ নাকি মহিলা। আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, ঠিক কিনা? বর্তমানের মাইয়া ফোলাম দেখো কি কারবার, মগা পিছে মগি চালাই, চিনার উপায় নাই। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট পরিয়া দেখি পরি হাইটা যায়, সামনে গিয়া সালাম দিলে নায়ক নায়ক দেখায়, কথা কোন ঠিক কিনা? জিন্সের প্যান্ট পরিয়া নারী রাস্তা দিয়া যায়, পিছন থেকে সালাম দিলে সামনে গিয়া নায়ক নায়ক দেখায়। ও দাদা রে, কি এক জামানা পাইলাম অচিরে, ও দাদি রে, কোন জামানায় আসি আমরা গজবে, ঠিক কিনা? দাদা বলে গজব নয় এটা, ওরে নানা ভাই, নাতিন আমার মডার্ন হয়েছে তুমি বুঝো নাই, ওরে শয়তান নানা। এই কথা বল না কেন? নানা ভাই আসেনি, আসেনি, নাতিন আছে অঙ্কা নাই, কি হক কথা না দিদা লাগবো, ঠিক কিনা? নানা বলে নাতিন আমার মডার্ন যুগে হাই, যুবক তুমি যতই কও পরিবর্তন নাই, এই আওয়াজ হবে না, ঠিক কিনা? নাতিন আমার বর্তমানে ফেসবুকেতে সেলিব্রিটি, নাতিন আমার টিকটকেতে ভাইরাল এক পার্সোনালি, জাতির কাছে উপহার দেয়, জাতির কাছে উপহার দেয়, যুবক কেমনে হওয়া যায়। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, বলেন না আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। আরে জবান খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আপনার মেয়েকে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিলে জিন্সের প্যান্ট পরবে? মেয়ে বলবে আব্বা আমাকে যত নরম ঢিলা পোশাক কিনে দেওয়া যায়, কারণ এটাই ইসলাম সমর্থক, কথা বলেন ঠিক কিনা? ও ছেলেরা লুঙ্গি পরো টাকনুর নিচে, এটা পরা ছিল, পরার কথা ছিল নারীদের, ঠিক কিনা? অথচ দেখা যায় নারীরা টাকনুর নিচে পোশাক পরে না, তাদের জিন্সের প্যান্টের দিকে তাকাইলে বোঝা যায় অন্তত পক্ষে হিটুর নিচে হাফ কিলোমিটার ফাঁকা, কথা কোন ঠিক কিনা? ক্যারে শয়তান, এ হাফ লিটার ফাঁকা থাকার কথা ছিল, হাফ কিলো ফাঁকা থাকার কথা ছিল পুরুষদের, অথচ আমার দেশের যুবকেরা এমন কায়দায় জিন্সের প্যান্ট পরে টাকলুর নিচ পর্যন্ত ধেধে যায়। ওকে যদি বলেন এটা কি, যুবক বলে হুজুর এটা স্টাইল, কথা কোন ঠিক কিনা? ওরে শয়তান খালি কবরে যায় দেখ, ডাইরেক্ট আল্লাহর ফেরেশতারা বলবে কত মজা, সারা জীবন ধরে জ্বালাইছস, আজকে খালি শেষ পে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আমাদের জিকির হবে কার জন্য? সব থেকে বেশি বেশি করে দৌড়াবো কোরআনের পথে, ঠিক কিনা? আমাদের দৌড় হবে আল্লাহর পথে, আমাদের দৌড় হবে কোরআনের পথে, আমাদের পরিচর্যা হবে মেয়েদেরকে ছেলেদেরকে উচিত
উচিত শিক্ষা দেওয়া, আমাদের মা বোনদের পরিচয় হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহাত। আমার নবীজি শিখিয়ে দিলেন যেই নারীদের ভিতরে চারটা আমল পাওয়া যাবে, ওই নারীর আম্মা জান খাদিজার সাথে জান্নাতে যাবে।